আরে আরে বন্ধুরা, তাড়াতাড়ি চলো বাজারে, সিম বেগুন কিন্তু চলে গেলে আর পাবো না এই রেসিপিটা করে খেতে। তো চলো চলো চলো, ঝপঝপ করে বানিয়ে ফেলি একটা সুন্দর রেসিপি। তো এখানটা দেখো, আমি নিয়ে নিচ্ছি এখানটা তেলাপিয়া মাছ। এটা হলো আমাদের পুকুরের মাছ, কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানটা নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তারপরে দেখো নিয়েছি বাজারের যেটা শীতের বিখ্যাত সব সবজি, যেগুলো আমরা বছরের সিজনেই পাই এইগুলো। তো বেগুন তো পাবো, সিম কিন্তু পাবো না। তা সিম এরম গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এরম বড় পুড়িয়ে খাওয়া যে কালো কালো বেগুন হয়, সেই বেগুনকে এরম বড় বড় করে কেটে নিয়েছি। আলুও কেটে নিয়েছি, নিয়ে এবার এই ঝোলের জন্য এগুলো রেডি করে নিয়েছি। আর এখানটা দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি, সর্ষে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম সর্ষের। তারপরে এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নেবো। তো এখানটা উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তো এখানটা এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো তুলে নিলাম। একইভাবে আরও মাছ যেগুলো আছে সেইগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তারপরে দেখি এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই বড়ি রেখেছিলাম, এটা হলো বিউলির ডালের বড়ি। বড়িগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেবো। দিয়ে এবার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি গোটা গোটা শিমগুলোকে ভেজে নেবো। এর মধ্যে নুন হলুদ আমি কিচ্ছুই দিচ্ছি না, শুধু তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর আমি তেলটা কিন্তু অনেকটাই পরিমাণে দিয়েছিলাম, মাছ ভেজেছি, শিম ভেজেছি। তো ওই তেলে বড়িও ভেজে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি বেগুনগুলোকেও। তো বেগুনগুলোকেও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেবো, লাল লাল করে। দেখো এখানটা কিন্তু কোনোটাই আমি কিন্তু নুন হলুদ ব্যবহার করিনি। দেখো পুরো কড়া তেল শেষ। এবার আমি আবার অল্প তেল দিলাম আর ফোড়নে দিচ্ছি কালো জিরে। এবার কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানটার আলুগুলো। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানটা দিয়ে দেবো এবারে পরিমাণ মতন এখানটা জল। তো এখানটা জল দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানটা 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেবো। এখানটা দেখো এবার ঢাকনা খুলে দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা শিম আর বেগুন আমি দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। তো এই ঝোলের মধ্যে শিম বেগুনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তো শিম বেগুনটা একটু ভালো করে একটু ঘেঁটে দিলাম। দিয়ে দেখো আমি ঢাকনা চাপা দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু 1-2 মিনিট ফুটানোর পরে এখানটা যে সর্ষে কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখানটা সামান্য একটু মিক্সি ধুয়ে যে মশলাটা লেগেছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানটা তোমরা দেখছো অনেকটাই ঝোল, এই ঝোলটা কিন্তু পরে ঘন হয়ে যাবে। তারপরে মাছ কটা দিয়ে যাওয়ার পরে এখানটা ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। তো বড়িগুলো আমি লাস্টে দিয়েছি যাতে বড়িগুলো গোটা গোটা থাকে। আর এই বড়িতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, এই জন্য আমি ঝোলটা একটু বেশি করে রেখেছি। তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো দেখো দিয়ে এবার আমি ফের ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। একদম কিন্তু আমার এই মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। শিম বেগুন বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম সাবেকে রান্না। এখানটা একটা পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়েছি। তো এখানটা তুলে নিলাম। দেখতেই পেলে কত সুন্দরভাবে সর্ষে বাটা দিয়ে একদম সিম্পল মশলা দিয়ে শিম বেগুন দিয়ে বড়ি দিয়ে জ্যান্ত মাছ দিয়ে পুকুরের। আর এই মাছটা দিয়েই কিন্তু এই ঝোলটা খেতে ব্যাপক লাগে, একদম সাবেকে রান্না। তোমরা দেখতে পেলে কত সহজভাবে রান্নাটা, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই টেস্টি। আর এই রান্নাটা আমি বারে বারে করি শীতের সময়। এই রেসিপিটা খেতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে, এত সুন্দর সেন্ট বেরায় খেতে কিন্তু গরম গরম ভাতে। আর এই শীতের সময় বেগুন শিম দিয়ে এরমভাবে একটা ঝোলের রেসিপি করে তোমরা খেয়ে দেখো। যদি তেলাপিয়া মাছ না থাকে যে কোনো জ্যান্ত মাছ দিয়েও করে খেতে পারো। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্টে জানিও, তবেই তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আর একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।